দেখতেই পাচ্ছেন আমি একটি চাষকৃত জমিতে উপস্থিত হয়েছি এবং আমার আশেপাশে কিন্তু অসংখ্য আকারে গুটি গুটি করে কিন্তু ফসলের জমিতে জৈব সার রাখা আছে। আজকে আমার আলোচনাটা এখানেই, জৈব সার কি এবং ফসলের জমিতে আমরা জৈব সার কেন ব্যবহার করব। জৈব সার বলতে আমাদের বাড়ির উচ্ছিষ্ট অংশ এবং গোবর একটি নির্দিষ্ট স্থানে গর্ত করে যদি 1 বছর রেখে দিই, দেওয়ার পরে দেখেন একটু, এই যে এখন দেখাচ্ছি, এই যে এইভাবে যেটা ঝুরঝুরে হয়ে যায় আর কি, এটা কিন্তু জৈব সার হিসেবে বিবেচিত হয়। তখন আমরা কি করব, এটা পরিবহন অর্থাৎ গাড়ির মাধ্যমে আমাদের জমিতে নিয়ে এসে এইভাবে গুটি গুটি আকারে রেখে দেব। দেওয়ার পরে চাষের মাধ্যমে সমানভাবে পরিপূর্ণ আমাদের জমিতে এই জৈব সারটি মিশিয়ে দেব। আসলে ফসলের জমিতে আমরা জৈব সার কেন ব্যবহার করব? এক কথায় বলতে গেলে জৈব সারকে মাটির প্রাণ বলা হয়। জৈব সারকে মাটির প্রাণ বলা হয়। অর্থাৎ ফসল উৎপাদনের জন্য যে সমস্ত পুষ্টি উপাদানের প্রয়োজন হয়, সমস্ত পুষ্টি উপাদান কিন্তু আপনার এই জৈব সার সরবরাহ করে থাকে। এমনকি মাটিতে অক্সিজেন চলাচলের সুব্যবস্থা করে দেয়, মাটির আর্দ্রতা বজায় রাখে, মাটির উর্বর ক্ষমতা বৃদ্ধি হয়। সর্বোপরি আমরা যদি জৈব সার ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের রাসায়নিক সারের পরিমাণটাও অনেক কম লাগে। তাহলে কি হবে, আমাদের কিন্তু চাষ খরচটাও অনেক কমে যাবে এবং পরিবেশের ভারসাম্যটাও বজায় থাকবে। এজন্য অন্তত পক্ষে বছরে একবার হলেও আমরা আমাদের ফসলের জমিতে এই গোবর সার বা জৈব সার অবশ্যই ব্যবহার করব।